সম্মানিত ভিউয়ার্স, অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে সকলকে আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা 2024 অষ্টম শ্রেণী, সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীর গণিত সিলেবাস, প্রশ্নের ধারা ও মানবন্টন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিভাবে বার্ষিক পরীক্ষায় এনসিটিবি যে নমুনা প্রশ্নটি প্রকাশ করেছে সেই প্রশ্নের আলোকে বিভিন্ন যে অভিজ্ঞতাগুলো বার্ষিক পরীক্ষার সিলেবাসে আছে, তুমি কিভাবে প্রস্তুতি নিয়ে বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবে, আজকের এই ভিডিওটি সেই সম্পর্কিত। আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুবই উপকৃত হবে। আশা করি চ্যানেলটি সাথেই থাকবে। প্রথমেই আমি অষ্টম শ্রেণীর সিলেবাসটা তোমাদেরকে জানিয়ে দেই। তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ অষ্টম শ্রেণীর বার্ষিক সিলেবাস 2024 অর্থাৎ গণিত বিষয়ের যে সিলেবাসটা, অভিজ্ঞতা নম্বর 3 গণবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। অভিজ্ঞতা নম্বর 4 ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি। অভিজ্ঞতা নম্বর 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। অভিজ্ঞতা নম্বর 7 বৃত্তের খুঁটিনাটি। অভিজ্ঞতা নম্বর 9 বাইনারি সংখ্যা পদ্ধতি। অভিজ্ঞতা নম্বর 10 তথ্য বুঝে সিদ্ধান্ত নেই। এই 6টা অভিজ্ঞতা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে বার্ষিক পরীক্ষার সিলেবাস 2024-এ আছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি সপ্তম শ্রেণীর যে সিলেবাসটা, বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা, এই সিলেবাসটা বলবো। অভিজ্ঞতা নম্বর 7 বাইনারি সংখ্যার গল্প। অভিজ্ঞতা নম্বর 8 চলবৃত্ত শ্রেণী। অভিজ্ঞতা নম্বর 9 বীজগাণিতিক রাশির উৎপাদক গসাগু লসাগু। অভিজ্ঞতা নম্বর 10 নানা রকম আকৃতি মাপি। অভিজ্ঞতা নম্বর 12 বীজগাণিতিক রাশির সমীকরণ। অভিজ্ঞতা নম্বর 13 তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। এই সিলেবাসটা সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের জন্য। এখন আমি ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের সিলেবাস 2024 যে অভিজ্ঞতাগুলো বার্ষিক পরীক্ষার সিলেবাসে আছে এগুলো বলবো। অভিজ্ঞতা নম্বর 5 ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত। অভিজ্ঞতা নম্বর 6 দৈর্ঘ্য মাপি। অভিজ্ঞতা নম্বর 7 বীজগাণিতিক রাশির জগৎ। অভিজ্ঞতা নম্বর 8 সরল সমীকরণ। অভিজ্ঞতা নম্বর 10 জ্যামিতিক আকৃতির গল্প। অভিজ্ঞতা নম্বর 11 তত্ত্ব অনুসন্ধান ও বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম, সপ্তম এবং ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব, প্রশ্নের ধারা ও মানবন্টন। প্রশ্নের ধারা ও মানবন্টন এনসিটিবি যে প্রকাশ করেছে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা 2024, এটাতে নবম শ্রেণী থেকে অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রশ্নের ধারা এবং মানবন্টন একই। তো আজকের এই ভিডিওতে অষ্টম শ্রেণী, সপ্তম শ্রেণী ও ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রশ্নের ধারা ও মানদণ্ডটি একটু বুঝে নিও। তার আগে একটা বিষয় আমি আলোচনা করতে চাই। এইখানে আমাদের 100 মার্কের পরীক্ষা হবে। 100 মার্কের মধ্যে 30 নাম্বার শিক্ষণকালীন মূল্যায়ন। শিক্ষণকালীন যে মূল্যায়নটা হবে প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টি তোমরা বিষয়ভিত্তিক যে স্যার আছে, স্যারের গাইডলাইন ফলো করবে। স্যার কীভাবে তোমাদেরকে মূল্যায়ন করবে, স্যারের গাইডলাইনগুলো, স্যারের কথাগুলো ফলো করবে। অবশ্যই শিক্ষণকালীন মূল্যায়ন নিয়ে তোমাকে বাড়তি টেনশন করতে হবে না। প্রতিষ্ঠান প্রধান এবং বিষয়ভিত্তিক যে স্যার ম্যাডাম আছে অবশ্যই শিক্ষণকালীন মূল্যায়ন সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত ধারণা দিবে। আর যে বাকি 100 মার্কের মধ্যে 70 মার্ক থাকে, এই 70 মার্কের
70 মার্কের জন্য তোমাকে 100 নাম্বারে লিখিত পরীক্ষা দেওয়া হবে। কারণ তুমি বলতে পারো যে 30 নাম্বার শিক্ষণকালীন মূল্যায়ন এবং বাকি 70 নাম্বারের জন্য 100 নাম্বারের লিখিত পরীক্ষা যদি দেই তাহলে তো 130 হয়ে যায়। না, ওরকম না। তুমি এই 70% জন্য 100 নাম্বারের লিখিত পরীক্ষায় দিবে। এই 100-র মধ্যে ধরো তুমি 80 পাইলা। প্রিয় শিক্ষার্থীরা, ধরো কোনো শিক্ষার্থী 100 নাম্বারের মধ্যে 80 নাম্বার পেল, এই 80 নাম্বারটাকে 70-এ কনভার্ট করা হবে। কোনো শিক্ষার্থী যদি 100 নাম্বারের মধ্যে 80 নাম্বার পায় তাহলে 80 নাম্বারের মধ্যে সে কত পাবে? তাহলে কোনো শিক্ষার্থী যদি 100 নাম্বারের মধ্যে 80 পায় তাহলে 80 নাম্বারের এই 70-এর মধ্যে সে পাবে তোমার 56 নাম্বার পাবে। তো এই 56 আর কোনো শিক্ষার্থীকে যদি শিক্ষণকালীন মূল্যায়নে 30 দেওয়া হয় তাহলে 56 আর 30 তার মোট মার্ক হবে 86, অর্থাৎ সে A+ পাবে। আর তোমাদের ফলাফল, বার্ষিক পরীক্ষার ফলাফলটি কিন্তু পয়েন্ট সিস্টেমে অর্থাৎ গ্রেডিং পদ্ধতিতে জিপিএস সিস্টেমে হিসাব নিকাশ করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম, সপ্তম এবং ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, এখন প্রশ্নের ধারা এবং মানবন্টন নিয়ে আলোচনা করব। তিনও ক্লাসেরই প্রশ্নের ধারা এবং মানবন্টন একই, তাই আমি প্রথমে 1 নম্বরের যে বিষয়টি থাকবে হলো নৈবিত্তিক প্রশ্ন। নৈবিত্তিক প্রশ্নের দুইটা অংশ থাকবে। একটা হলো বহু নির্বাচনী প্রশ্ন, তোমাকে 1 থেকে 15টি দিবে, অর্থাৎ 15টি তোমাকে বহু নির্বাচনী প্রশ্ন দিবে। 15টির মধ্যে তোমাকে 15টি আনসার করতে হবে। নাম্বার থাকবে 15, অর্থাৎ প্রতিটার জন্য 1 নাম্বার। বহু নির্বাচনী 15টি প্রশ্ন থাকবে, 15টির মধ্যে 15টি উত্তর করতে হবে। 15টির নাম্বার হবে 15 নাম্বার। তারপরে এক কথায় উত্তর। এক কথায় উত্তরের মধ্যে 10টি প্রশ্ন থাকবে। 10টি প্রশ্নের মধ্যে তোমাকে 10টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের নাম্বার হবে 1। তাহলে 2 নম্বরে যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 13টি। তোমাকে 13টিরই উত্তর দিতে হবে। প্রতিটি উত্তরের জন্য তুমি পাবে 2 নাম্বার করে, 13 দুগুণে 26। আর রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে 10টি। তার মধ্যে তোমাকে আনসার করতে হবে 60টি। 60টির জন্য তুমি নাম্বার পাবে 7 × 7 = 49। এই নাম্বারগুলো যোগ করলে মোট হবে 100 মার্ক। আবার রচনামূলক প্রশ্ন ও দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে কিন্তু 2টি বা 3টি অংশ থাকতে পারে। 2টি বা 3টি অংশ থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, আমার এই চ্যানেলটিতে, অর্থাৎ এই ভিডিওটি যে চ্যানেলে, ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হবে, এই চ্যানেলটিতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আমাদের চ্যানেলের পাশেই থাকবে। আগামী মঙ্গলবার কিংবা বুধবার থেকে আমরা বার্ষিক মূল্যায়ন পরীক্ষা 2024 গণিত বিষয়ের উপরে যে অভিজ্ঞতাগুলা বার্ষিক সিলেবাসে আছে, এই সিলেবাসের আলোকে আমরা নিয়মিত নৈবিত্তিক প্রশ্ন, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর, এগুলার ধারাবাহিক অভিজ্ঞতা ভিত্তিক অর্থাৎ প্রতি অধ্যায় ভিত্তিক ভিডিও আপলোড করা হবে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা অতি সহজেই নোটিফিকেশন পেয়ে যেতে পারো। আর আশা করি তোমরা চ্যানেলটিতে যদি আমাদের পাশে থাকো তাহলে বার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। কারণ এনসিটিভি যে নমুনা প্রশ্নটি তোমাদেরকে দিয়েছে, এই নমুনা প্রশ্নের আলোকে তোমাদেরকে বার্ষিক পরীক্ষার যে অভিজ্ঞতাগুলো আছে, এই অভিজ্ঞতার আলোকে তোমাদেরকে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। কখনোই কিন্তু এই নমুনা প্রশ্নের আলোকে কোনো বিষয়ভিত্তিক শিক্ষক প্রশ্ন করতে পারবে না এবং এই নমুনা প্রশ্নের আলোকে তোমাদেরকে বার্ষিক পরীক্ষা নিতে পারবে না। অবশ্যই এই নমুনা প্রশ্নের আলোকে অন্যান্য যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলা তোমাদেরকে অর্জন করতে হবে, দক্ষতা অর্জন করতে হবে, শিখতে হবে, জানতে হবে। অর্থাৎ বার্ষিক পরীক্ষার যে সিলেবাসগুলো আছে
সিলেবাসটা আছে অষ্টম, সপ্তম এবং ষষ্ঠ শ্রেণীর। আমি একজন সহকারী শিক্ষক গণিত হিসেবে তোমাদের যে পরামর্শটি দিব, তোমরা অবশ্যই এই সকল অভিজ্ঞতাগুলো ভালোভাবে অর্জন করার চেষ্টা করবে। সকল অভিজ্ঞতাগুলো ভালোভাবে যদি আয়ত্ত করতে পারো তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের জন্য খুবই সহায়ক হবে। কারণ আমি একজন শিক্ষক হিসেবে আমি যতটুকু বলবো তোমাদেরকে, এখন তোমরা তো প্রিয় শিক্ষার্থীরা যারা ছোট থেকে অর্থাৎ ছোট ক্লাস থেকে ভালো করে পড়াশোনা করে উপরের ক্লাসে উঠে, তারা কিন্তু ভবিষ্যতে এমবিবিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় ভার্সিটি এবং বিদেশে পড়াশোনা করে। ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু একটা জীবনের লক্ষ্য থাকতে হবে। তোমাদের অবশ্যই যদি জীবনের লক্ষ্যটা বড় হয় তাহলে অবশ্যই গণিত শেখার কোনো বিকল্প নেই। গণিতটা তোমাকে অবশ্যই ভালোভাবে আয়ত্ত করতে হবে, বুঝে শুনে তোমার অর্জন করতে হবে। গণিতের যে ক্লাসের যে অভিজ্ঞতাগুলো আছে সেই ক্লাসের কোর্সটা যদি তুমি সেই ক্লাসেই ভালোভাবে আয়ত্ত করে উপরের ক্লাসে উঠতে পারো তাহলেই কিন্তু পরবর্তী ক্লাসে তুমি ভালো কিছু করতে পারবে। আর বার্ষিক পরীক্ষায় যেহেতু নতুন কারিকুলাম স্থগিত করা হয়েছে, বাতিল করা হয়েছে এবং নতুন এনসিটিভি যেহেতু নতুন পরীক্ষা পদ্ধতি অর্থাৎ নতুন মূল্যায়ন পদ্ধতি 2024 বার্ষিক পরীক্ষা নেওয়ার জন্য তারা নমুনা প্রশ্ন প্রকাশ করেছে, তাই এই পরবর্তী ক্লাসে তোমরা যখন উঠবে তখন কিন্তু তোমার গ্রেডিং বা পয়েন্ট সিস্টেমে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। এক্ষেত্রে কিন্তু রোল নাম্বারের একটা ব্যাপার আছে। অভিভাবকরা কিন্তু এটার উপর অনেকটা গুরুত্ব দেয়। তাইলে পিতামাতাকে খুশি করতে চাইলে কিংবা তুমি নিজে যদি ভালোভাবে জীবনের লক্ষ্যে পৌঁছতে চাও তাহলে তোমাকে গণিত শিখতে হবে, গণিতে ভালো কিছু করতে হবে। তাই আমি তোমাদের জন্য অবশ্যই এই আগামী মঙ্গলবার কিংবা বুধবার থেকে নিয়মিতভাবে অষ্টম, সপ্তম এবং ষষ্ঠ পাশাপাশি নবম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষার গণিত সিলেবাস 2024 আছে, এই সিলেবাসের আলোকেও অভিজ্ঞতা ভিত্তিক অর্থাৎ প্রতিটা অভিজ্ঞতার শ্রেণীভিত্তিক আলাদা আলাদা এই যে নৈভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন এবং দৃশ্যপট নির্ভর প্রশ্ন অর্থাৎ রচনামূলক প্রশ্ন, এগুলো আলাদা আলাদা ভিডিও আপলোড করব। অবশ্যই তোমরা চ্যানেলটির পাশে থাকবে। আর ভবিষ্যতে জীবনের লক্ষ্য পূরণ করতে গেলে অবশ্যই যে কথাগুলো বললাম তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। তোমরা যদি ভালোভাবে একটু প্রিপারেশন নাও, এই অভিজ্ঞতাগুলো মানে এনসিটিভি যে নমুনা প্রশ্নটি প্রকাশ করেছে এই প্রশ্নের আলোকে যদি তোমরা অভিজ্ঞতাগুলো ভালোভাবে অর্জন করো, সবগুলা ভাগে ভাগে অর্জন করো, তাহলে কিন্তু বার্ষিক পরীক্ষা অবশ্যই ভালো একটা ফলাফল অর্জন করতে পারবে গণিতে, আশা করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি শেষ করার আগে আবার সকল সম্মানিত ভিউয়ার্স, অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীদেরকে আসসালামু আলাইকুম।